দিক থেকে আমাদের সামনে যেতে হবে। আমাদের সামনে কিন্তু হাজারো পিলার থাকলে কোনো সমস্যা নাই। আমাদের কাছে আছে কিন্তু শুটিং গান, এমন শুটিং গান, নিনজা হাতুড়িও কিন্তু শুটিং গান চালাতে ওস্তাদ। এখন আমি হয়ে গেলাম ওস্তাদ। হোয়াট বলার প্রয়োজন নাই, কারণ আমরা হয়ে গেলাম অনেকটা প্রো প্লেয়ার যখন হয়ে গেছে তেহতে এনিমিদেরকে মারতেই হবে। এই যে ভাই এনিমিকে এত ড্যামেজ দিছি যে এনিমিকে ডাউনও করে ফেলছি। এখন এনিমিদের উপর রাজ দিব। এই যে জনে মিলে আমাদের এমন মারি দিয়েছে, ম্যারকে হয়ে গেলাম আমরা কাইট। আমাকে ডাউন করছে তো কি হয়েছে, আমাদের সাথে কিন্তু অনেক প্লেয়ার রয়েছে যে প্লেয়ারের ক্ষমতা সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা নাই। কারণ আমি কিন্তু মরে গেছি, কিন্তু আমার প্লেয়ার কিন্তু মরবে না, তোমাদেরকে এমন মার দিবে যে আমার প্রতিশোধ তুলে নিবে। তো তোমাদের কিন্তু ধারণা নেই যে আমার প্লেয়ার আমার এসে কিন্তু প্লেয়ারে কিন্তু আমাকে রিভাইভ দিতে চাচ্ছিল, কিন্তু এনিমি তো আমাদের কিন্তু দিল না। এনিমি কিন্তু আমাদের মারতেই চাচ্ছে। তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছ? দেখি আমাদের বড় ভাই কি খেলে। বড় ভাই একটাকে ডাউন করে ফেলেছে, মানে কি দুটোকে ডাউন করে ফেলেছে। আরও একটা প্লেয়ার রয়েছে, দেখি আমাদের পুরো প্লেয়ার কি মারতে পারবে। এই যে বড় ভাই কিন্তু প্রচণ্ড পরিমাণে ড্যামেজ খেয়ে গেছে। বড় ভাইয়ের একটু লাইফ আছে, বড় ভাই কিন্তু ম্যাচটা জিতিয়ে দিয়েছে। এটা কিন্তু খুবই অসাধারণ কথা। আচ্ছা, এই ম্যাচে কিন্তু আমরা থমসম নিয়েছি, তো থমসম দিয়ে এনিমিদের পাশায় লাল করে দিব। তো এদিক থেকে কিন্তু আমরা এনিমিদেরকে খোঁজাখুঁজি করার পরেও এনিমিদেরকে দেখা পাচ্ছি না আমি। তো এখন এনিমি একটাকে দেখে পেয়ে গেছি। এই যে টিপ টিপ দেওয়ার ভিতরে জানটা আমি কিন্তু বের করে ফেলেছি। আমারও কিন্তু একটু জানটা বের হয়ে গেছে, কোনো সমস্যা নয়। আমাদের জান বের হয়েছে তো হয়েছে, আমরা কিন্তু এনিমির জানটা বের করে ফেলছি। তো এনিমি একটাকে তো আমরা ফিনিশ করে ফেললাম। মোটামুটি আমাদের টিমমেট মিলে আমরা দুটো প্লেয়ারকে অলরেডি ফিনিশ করে ফেলেছি। এখন শুধু আর দুটো প্লেয়ার রয়েছে। তো দুটো প্লেয়ার কোথায় যে কোন চিপায় যে পলিয়ে রয়েছে, পলিয়ে থাকে লাভ নাই, কারণ আমাদের সামনে যেহেতু আসতে হবে, তোমাদের পলিয়ে লাভ নাই। আমাদের সামনে এসে আমাদেরকে সিলিন্ডার করে দাও আর আমরা তোমাদের টপকিয়ে দিই। তো তুমি এখন কোথায় আছো বড় ভাই? তুমি যেদিকে থাকো না কেন, সামনে তোমাদের আসতেই হবে, কারণ বড় ভাই যখন আসতে বলছে তো আসতেই হবে। তো ওকে কিন্তু আমরা টপকিয়ে দিয়েছি। তো আমরা এই ম্যাচে চলে আসলাম। এই ম্যাচের ভিতরে কিন্তু প্রথমেই কিন্তু আমরা এনিমিদেরকে এমন ড্যামেজ দিয়েছি, ড্যামেজকে হয়ে গেল এনিমি পাগল। তো এই ম্যাচে কিন্তু আমরা এমন মার দিব, তো এনিমি উপরে যাওয়ার আমার চেষ্টা আছে। তো আমরা এদিক থেকে ঘুরে যাব এনিমিদেরকে। তো আমাদের এক প্লেয়ার কিন্তু রাশ করে দিছে, ওই কিন্তু ডাউন হয়ে গেছে। কোনো ব্যাপার নয়, আমি কিন্তু এত পুরো আমার প্লেয়ারকে তুমি ডাউন করছো, আমিও তোমাকে ডাউন করে দিয়েছি। ডবলে সিঙ্গেলে ডবল। তো আচ্ছা, ওদেরও কিন্তু দুটো প্লেয়ারকে খতম করে দিয়েছে, আমাদেরও কিন্তু দুটো প্লেয়ারকে একটা প্লেয়ার এখনও নক রয়েছে, সেটাকে কিন্তু আমি রিভাইভ করে দিলাম। তো ওদেরকে আমার একজন টিমমেট কিন্তু আরেকটাকে নক করে দিয়েছে। এদিক থেকে আবারও জালি লেগে আমি কিন্তু আটকে গেছে। আমার মনে হলো যে সামনে প্লেয়ার হচ্ছে, কিন্তু না ভাই, সামনে কিন্তু কোনো প্লেয়ার নেই। তো এখন আমাদের সামনে কোনো প্লেয়ার যেহেতু নাই, সেহেতু আমাদের কোনো একটা কিছু ভাবতে হবে যে এনিমি কোন চিপায় বসে রয়েছে। আমার মনে হচ্ছিল যে সামনে প্লেয়ারটা রয়েছে। তো দেখি সামনে তো প্লেয়ার আমি দেখা তো মিলতেছে না, কিন্তু আমার প্লেয়ার কিন্তু এমন দেখা মিলছে যে ওকে টপকিয়ে দিয়েছে। এটা কিন্তু ভালো কথা যে আমার প্লেয়ার টপকিয়ে দিয়েছে। এই ম্যাচে কিন্তু আমরা অসাধারণ খেলার চেষ্টা করব। এখন প্রথমে তো আমরা কালো কি বলে এটাকে, জুকসু বলে। তো জুকসু মেরে দিয়ে আমরা এই দিক থেকে আমাদের লুটপাটটা করে নিলাম। লুটপাট করে কিন্তু আমরা প্রথমত রাজ করে দিব। যেহেতু আমরা অনেক প্রো প্লেয়ার, সেহেতু রাজ করে দিব। আমরা পিছন থেকে সবসময় মারার চেষ্টা করি, কারণ প্রো প্লেয়াররা সবসময় পিছন থেকেই মারে। তো এই প্লেয়ারকে পিছন থেকে মারতে হবে। তো আমি 6 নালা দিয়ে মারবো। ও মাই গড, 6 নালা দিয়ে আমরা মেরে ফেললাম এই প্লেয়ারটাকে। তো আমাদের সামনে কিন্তু আরও একটি প্লেয়ার রয়েছে, সেই প্লেয়ারটাকেও কিন্তু দমাচে মার দিতে হবে। তো এই প্লেয়ারের উপরে একটু অত্যাচার না করলে কি চলে? প্রথমত আমাদের সাদা বোম মেরে দিয়েছি, তারপরে দিলাম শুরিকেন মেরে দিলাম, এখন দিব বোম মেরে কিছু মারলাম। একটা প্লেয়ারও যদি মরতো, তো আমরা এই দিক থেকে সাইলেন্সারও মেরে দিয়েছি। তো এখন আমাদের রাশ করে দিতে, আমাদের পিছনে কিন্তু আরও একটা প্লেয়ার আমাকে কিন্তু অর্ধেক লাইভ করে দিয়েছে। ওকে তো আমি কি করব,
নিরে খালি করে ওরে তো আমি এই যে ভাই ওকে খতম করে দিয়েছে। আরেকটা শুধু প্লেয়ার রয়েছে, ওকেও আমি খতম করে দিয়েছি। ভিডিও এতটুকুই ছিল, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করতে বলবে না। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।